প্রিয় দর্শক শ্রোতা সকলকে সালাম জানাচ্ছি। সালামুন আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। ইন্না হাযাল কুরআন। আজকের প্রসঙ্গ হলো আপনাদের জীবন প্রতিষ্ঠায় মিলিয়ে নেন আপনি কাকে অনুসরণ করছেন আর আল্লাহ কাকে অনুসরণ করতে বলছেন। এটা আল্লাহর নির্দেশনা। সুতরাং আল্লাহর একটা নির্দেশনা যদি আপনি উপেক্ষা করেন, জাহান্নামে যেতে হবে। সূরা ইয়াসিন 21 নম্বর আয়াত। আল্লাহ এখানে বলছেন যে তাদেরকে অনুসরণ করো যারা তোমাদের কাছে কোনো প্রতিদান চায় না এবং যারা সৎপথ প্রাপ্ত। অর্থাৎ সৎপথ প্রাপ্ত ইন্না হাযাল কুরআন, যারা শুধু কোরআন অনুসরণ করে। আর যারা কোনো প্রতিদান চায় না, ইসলাম ধর্ম প্রচার, ইসলাম ধর্ম শিক্ষা এবং ইসলামের কোনো কাজ করে যারা প্রতিদান চায় না, তাদেরকে অনুসরণ করে। সালামুন আলা মুহাম্মদ থেকে পিছনে সালামুন আলা আদম পর্যন্ত কোন নবী রাসূল ধর্ম প্রচারের বিষয়ে কোনো প্রতিদান মানুষের কাছে চায়। এমন কোন ইতিহাস নেই সালামুন আলা মুহাম্মদ 10 বছর ইমামতি করেছেন মসজিদে নববীতে, মানুষের কাছে কোনো প্রতিদান চায় না। কষ্ট করেছেন, মানুষের কাজ করেছেন, মেষ দুম্বা চড়িয়েছেন, কষ্ট করে জীবন পরিচালনা করেছেন, কিন্তু ধর্ম প্রচারের ক্ষেত্রে মানুষের কাছে কোনো প্রতিদান চায় না। আজকের সমাজে অনেকেই বুলি ছড়াচ্ছেন, বলছেন যে আমরা নবীর অনুসারী। ধর্ম নিয়ে ব্যবসা করছেন, ইমামতি করছেন পয়সা নিয়ে। এমনকি 20-30 হাজার টাকা দিতে হবে তাহলে আমি ইমামতি করব, এরকম চেয়ে অর্থ উপার্জন করছেন। 1 লক্ষ টাকা না দিলে আমি ওয়াজ করব না, এই বলে প্রতিদান নিচ্ছেন। তা আল্লাহ তাদেরকে নিষেধ করেছেন যে তাদের অনুসরণ করো না, তারা শয়তানের নির্দেশনা মানছে। আমাদের সমাজে একটা কথা আছে যে ইমামরা তাহলে কি করে খাবে, মোল্লারা কি করে খাবে, সাধারণ মানুষ যা করে। সালামুন আলা মুহাম্মদ যদি মেষ চড়াতে পারেন, সালামুন আলা মুহাম্মদ তার জীবন পরিচালনার জন্য যদি কষ্ট করতে পারে, তাহলে আমাদের যারা ইমামতি করছেন, যারা ওয়াজ করছেন, সালামুন আলা মুহাম্মদের কাছে তারা কিছুই নয়। কিতাব লিখছেন, বিক্রি করছেন, অর্থ উপার্জন করছেন, অথচ আল্লাহ বলছেন যে সামান্য অর্থের বিনিময়ে আল্লাহর বাণীকে তোমরা বিক্রি করো না। আগুন বক্ষণ করছো, আগুন যদি বক্ষণ করি আমরা, তাহলে আমাদের আগুনই জ্বলতে হবে। ভাই বোনেরা, আল্লাহ এখানে সুস্পষ্টভাবে বলছেন তাদেরকে অনুসরণ করো না যারা প্রতিদান চায়। ধর্মকে নিয়ে যারা ব্যবসা করে তাদের অনুসরণ করো না। ভেবে দেখেছেন যে আপনি কাকে অনুসরণ করছেন আর আল্লাহ কাকে অনুসরণ করতে বলছেন? আমি কোন ব্যক্তি সমাজ গোষ্ঠীকে অপ্রতিপন্ন করার জন্য এই ভিডিও দিচ্ছে, কোরআনের রেফারেন্স দিচ্ছে, আল্লাহ যে কথা বলেছেন সেটাই আপনাদের কাছে প্রচার করছে। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, এই সূরা ইয়াসিনের 30 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আমি নবী রাসূল তোমাদের কাছে পাঠিয়েছি, কিন্তু ঠাট্টা বিদ্রূপ করেছো, উপেক্ষা করেছো তাদের কথা, চিন্তা করনি যে নবী রাসূলরা আমার কথাই তোমাদের কাছে প্রচার করেছে, কিন্তু মানোনি। প্রতিদান কি? জাহান্নাম। আজকে সমাজে একইভাবে মানুষ, আল্লাহ বলছেন যে কোরআনকে অনুসরণ করো, শুধুমাত্র কোরআনকে অনুসরণ করো, কিন্তু ঠাট্টা বিদ্রূপ হচ্ছে যে কোরআনকে অনুসরণ করলে আমরা জান্নাতে যেতে পারবো না। আল্লাহ বলছেন কোরআনকে অনুসরণ করো, জান্নাত তোমাদের জন্য। মানুষ বলছে শুধু কোরআন নয়, হাদিসও মানতে হবে, অর্থাৎ আল্লাহর সাথে শিরক করছে। আল্লাহ এক, তার কিতাব এক।
বুঝতেই পারছেন না যে নবী রাসূলরা শুধু আল্লাহর বাণী মানুষের কাছে প্রচার করে গেছেন। আল্লাহ পরিচয় করিয়ে দিয়েছেন যে নবী রাসূলরা হলো আল্লাহর বাহক, আল্লাহর বাণীর বাহক। তারা বাণী লেখার জন্য নয়, তারা হুকুম বিধান লেখার জন্য নয়, আল্লাহর হুকুম মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যই নবী রাসূলদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন, মনোনীত করেছেন মানুষ থেকে। আজকে প্রতিদান নিয়ে লক্ষ টাকা নিয়ে ওয়াজ করে বলছেন যে নবীও হুকুম বিধান দিয়ে গেছেন আল্লাহর মতো করে, যেটা বুখারী শরীফ, মুসলিম শরীফ, সেটা কোরআনের মতো করে মানতে হবে। এবং বলছেন যে কোরআনে নেই, হাদিসে যেতে হবে ইসলাম প্রচারের জন্য, যে কোরআন যথেষ্ট নয়, হাদিস যথেষ্ট। কোরআনে নামাজ নেই, হাদিসে যেতে হবে নামাজ প্রতিষ্ঠার জন্য। এই কথাগুলি সম্পূর্ণই শিরকি কথা, কারণ আল্লাহ কোরআনকে পূর্ণাঙ্গ কিতাব করেছেন, ধর্মকে পূর্ণাঙ্গ করেছেন এই কোরআনের মাধ্যমে। ইন্না হাযাল কোরআন, কোরআনকে আল্লাহ সত্যপথ বলেছেন, যে সত্যপথে দাঁড়িয়ে থাকো, এই কোরআনকে অনুসরণ করো, জান্নাত তোমাদের জন্য। মানছেন না, কারণ শয়তানের হুকুম পালন করা হচ্ছে। শয়তান জানে যে মানুষ যদি শুধু কোরআন অনুসরণ করে তাহলে তারা জান্নাতে যাবে। শয়তানের কাজই হলো মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়া। মানুষের অন্তরে এমন ভাবে তারা ওয়াসওয়াসা দিচ্ছে যে কোরআনের পরিবর্তে তোমরা মানব রচিত হাদিসকে অনুসরণ করো, যেটা কোরআনে নাই সেটা অনুসরণ করো, প্রচার করো যে এটাও কোরআনের বাণী, এটাও আল্লাহ বলছেন করার জন্য, সেটাও করো। অর্থাৎ শয়তান যদি বলে যে তোমরা কোরআন অনুসরণ করো না, অনেক মানুষ সেটাকে মানবে না। কোরআনও মানো, হাদিসও মানো, তাহলে তোমরা জান্নাতে যেতে পারবে, শয়তানের কথা। কিন্তু আল্লাহ বলছেন শুধু কোরআনকে মানো। যারা সৎপথ প্রাপ্ত হয়েছে, যারা শুধু কোরআন অনুসরণ করেছে, তাদেরকে অনুসরণ করো। সালামুন আলা মুহাম্মদ, শুধু কোরআন মেনেছেন। আল্লাহ বলছেন তুমি কোরআন অনুসরণ করো এবং তোমার কওমের কাছে প্রচার করে দাও। শয়তানের প্ররোচনায় আজকে নবীকে মিথ্যা বানাচ্ছেন, যে নবীও হুকুম বিধান দিয়ে গেছেন, সেটা হলো বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ, নাসাই। সালামুন আলা মুহাম্মদ যদি কিতাব লিখতেন, হাদিস লিখতেন, সেটা হতো কিতাবুন নবী। বুখারী শরীফ, মুসলিম শরীফে যার যার নামে কিতাব লেখা হতো না। আর তারা বলতেন না যে আমার সংগ্রহীত হাদিস যদি কোরআনের সাথে সাংঘর্ষিক হয় সেটাকে ওয়ালে সুরে মানো। তারাও এক পর্যায়ে বেঁচে গেলেন, কিন্তু আমরা সেই হাদিসকে সুরে না ফেলে বুকে টেনে ধরে মানুষের কাছে প্রচার করছি এবং মানছি। বিপদ আমাদের সামনে। পথভ্রষ্ট হতে হবে এবং আমাদের জাহান্নামে যেতে হবে, এটাই সত্য। কারণ আল্লাহ শুধুমাত্র কোরআনকে অনুসরণ করতে বলছেন। তাদেরকে অনুসরণ করো যারা শুধু সৎপথ প্রাপ্ত এবং যারা তোমাদের কাছ থেকে কোনো প্রতিদান নেয়। সমাজে একটু তাকিয়ে দেখো, কোনো ব্যক্তি সমাজ গোষ্ঠীকে হেয় প্রতিপন্ন করার জন্য এই ভিডিও নয়। কোরআনের সত্য কথাগুলি আমি আপনাদের কাছে তুলে ধরছি। সূরা ইয়াসিনের 30 নম্বর আয়াতে বলছেন আমি নবী রাসূল পাঠিয়েছি। ঠাট্টা বিদ্রুপ করছো তাদেরকে, তাদের বাণীকে নিয়ে উপহাস করেছে, মানো নেই। আমি কোরআনে পরিচয় করে দিয়েছি যে নবী রাসূল আমার বাণীর বাহক, মানতে রাজি নয়। নবী রাসূলদেরকে হুকুমদাতা বানাচ্ছে। আজকে নবী রাসূলরা যদি জীবিত থাকতেন, সালামুন আলা মুহাম্মদ যদি জীবিত থাকতেন, আর এইভাবে প্রচার হতো দুনিয়ায়, তাদের জন্য বিচার হতেন। নবী ডেকে নিয়ে তাদেরকে বিচার করতেন যে আল্লাহ কোন কিতাবে আমাকে আদেশ দিয়েছেন যে আমিও হুকুম বিধান লিখতে পারবো, তোমরা যা প্রচার করছো। নবী রাসূল নেই, যে যেভাবে পারছেন সেভাবেই করছেন, যা মনে হচ্ছে সেটাকে সুন্নত মনে করছেন। নবীর ঘুমানো, নবীর খেজুর খাওয়া, নবী সমস্ত কিছু কথা দিয়ে যে এটা নবী বলে গেছেন। নবী বলে গেছেন বলে যে কথাগুলি, সেগুলির কোনো প্রমাণ ছাড়াই বলছেন নবী বলে গেছেন। মানুষকে ধোঁকা দিচ্ছেন, প্রতারণা করছেন।
এবং জাহান্নামের রাস্তায় দাঁড় করিয়ে দিচ্ছেন তারা যেন জাহান্নামে যেতে পারে, শয়তানের কাজ। ভাই বোনেরা, সুতরাং কিয়ম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের মেসেজ দিচ্ছি, অনুসরণ করুন তাদেরকে যারা প্রতিদান নেয় না, ধর্ম প্রচারে যারা প্রতিদান নেয় না, নামাজ পড়িয়ে যারা অর্থ নেয় না, কোরআন শিক্ষা দিয়ে যারা অর্থ উপার্জন করে না, এবং আল্লাহর বাণী কিতাব আকারে লিখে যারা অর্থ উপার্জন করে না, সমাজটার দিকে তাকিয়ে দেখুন। আজকে যদি মোটা অঙ্কের টাকা না দেন, আপনার নাম ধরে মোনাজাতও করা হবে না। আর আপনি টাকা দিবেন, আপনার নাম ধরে মোনাজাত করা হচ্ছে। অথচ আল্লাহ বলছেন যে তোমার মোনাজাত তুমি করো, যা কিছু প্রয়োজন নামাজে দণ্ডায়মান হও, আমার কাছে চাও, আমি তোমাদেরকে দিব। আল্লাহ পরম দয়ালু এবং ক্ষমাশীল। আল্লাহ লাস্ট একটা অপশন আমাদের জন্য রেখেছেন, যা কিছু করেছি, যত পাপ করেছি, জীবিত থাকা অবস্থায় আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহর ইচ্ছা হলে আল্লাহ ক্ষমা করে দিবেন। ক্ষমা করাকে আল্লাহ বিশেষভাবে পছন্দ করেন। তওবা শব্দের অর্থ হলো ফিরে আসা। আসুন আমরা ফিরে আসি কোরআনের পথে। যেভাবেই ভুল করেছি, ফিরে আসুন কোরআনের পথে, আল্লাহ ক্ষমা করবেন, সেটাই আল্লাহর প্রতিশ্রুতি। সুতরাং জীবনটাকে চিনে নেন, বেছে নেন। এই ক্ষণিকের এই পৃথিবীতে 60, 65, 70, 80 বছর বয়সে আপনি যা করবেন সেভাবেই আল্লাহ আপনাকে প্রতিদান দেবেন। আল্লাহর প্রতিটা নির্দেশনাকে সঠিকভাবে মেনে জীবন প্রতিষ্ঠা করুন। আল্লাহ বলছেন যারা প্রতিদান নেয় তাদেরকে অনুসরণ করা যাবে না। সমাজে কারা প্রতিদান নেয় তাদের কথাগুলো শুনবেন না, তাদের পিছনে নামাজ পড়বেন না। যারা অর্থের বিনিময়ে নামাজ পড়ায়, যারা অর্থের বিনিময়ে কোরআন শিক্ষা দেয়, তাদের কাছে যাবেন না। এটা আমার কথা নয়, আল্লাহ বলছেন। সুতরাং আমার জীবন, আপনার জীবন প্রতিষ্ঠা করার জন্য, জান্নাত পাওয়ার জন্য আল্লাহর নির্দেশনায় মানতে হবে, এর কোনো বিকল্প নেই। আল্লাহ নির্দেশনা দিয়েছেন, যারা প্রতিদান নেয় তাদের অনুসরণ করবে। আজকে সমাজে অনেকেই বলছেন আমরা নবীর অনুসরণ করছি, নবী শুধু কোরআন মেনে গেছেন, সেই কথাটাই বিশ্বাস করতে পারছেন না, বলছেন আমরা নবীর অনুসরণ করি। পৃথিবীতে এমন কোন নির্দেশনা নেই, কোরআনে এমন কোন নির্দেশনা দেয়নি, নবীকে অনুমতি দিয়েছেন যে তুমি হুকুম বিধান দাও। ইউনূসের 100 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আমি যেটা হারাম করেছি সেটা হারাম, যেটা হালাল করেছি সেটা হালাল। তোমাদের কাউকে অনুমতি দেওয়া হয় নাই সেটার পরিবর্তন করার জন্য। কোরআনে নেই, আজকের সমাজে মোল্লারা বলছেন এটা হারাম। কোরআনে নেই, বলছেন এই ইবাদত করতে হবে। তার মানে বিচার বিশ্লেষণ করবেন যে তাদেরকে কে অনুমতি দিয়েছেন যে কোরআনের পরিবর্তে কিছু মানুন, আর কোরআনের পরিবর্তে কোনো হুকুম বিধান মানুন। ভাই বন্ধুরা, সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন। আমি কোরআনের রেফারেন্স দিয়ে কথা বলেছি। প্রতিদান যারা নেয় তাদের কথা শোনা যাবে না, প্রতিদান যারা নেয় তাদের পিছনে নামাজ হবে না, প্রতিদান যারা নেয় তাদের কাছে শিক্ষা গ্রহণ করা যাবে না। আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে, তারা কি করবে? মাদ্রাসায় পড়ছে, তারা কি করবে? সালামুন আলা মুহাম্মদ, মানুষের মেষ চড়িয়েছেন, ছাগল চড়িয়েছেন, কষ্ট করেছেন জীবন পরিচালনার জন্য, আপনারা জানেন। কিন্তু 10 বছর ইমামতি করেছেন মসজিদে নববীতে, কোনো প্রতিদান চায় নাই। ইতিহাস বলতে পারবে না যে নবী কারো কাছ থেকে অর্থ সম্পদ চেয়েছে, ধর্ম প্রচারের ক্ষেত্রে অর্থ সম্পদ পেয়েছে। তাহলে কিসের অনুসরণ করছেন, কিসের বাহাদুরি করছেন যা আমরা নবীকে অনুসরণ করছি? যেখানে নবী কোনো প্রতিদান চায় না, এই সমাজে যারা প্রতিদান নিয়ে ধর্ম ব্যবসা করছেন তাদেরকে অনুসরণ করছেন। পৃথিবীর কারোর সাথে কোরআনের ধর্মের কোনো তুলনা নেই। ধর্ম আল্লাহর বাণী, এটা সকলের দায়িত্ব সুন্দরভাবে পরিচালনা করা।
এটা কোনো প্রতিদানের মাধ্যমে হবে না। আজকের সমাজে একটাই কথা, তার মোল্লারা চলবে কিভাবে? সাধারণ কাজ করবে, অফিস আদালতে কাজ করবে, ব্যবসা করবে, মাছ বিক্রি করবে, ছাগল মেষ চড়াবে, বড় বড় ব্যবসা করবে, কিন্তু ধর্ম ব্যবসা নয়, প্রতিদান নিয়ে নয়। সেই কথাই আল্লাহ এখানে বলেছেন, আমাদেরকে সাবধান করেছেন, তোমরা তাদের কথা শুনো না, তাদেরকে অনুসরণ করো না যারা তোমাদের কাছ থেকে প্রতিদান চায়। ধর্মের বিনিময়ে, ধর্মের কাজ করে প্রতিদান যারা অর্থ সম্পদ চায়, প্রতিদান চায়, তাদের কাছে যেও না, কথা শোনো না। আশা করি বুঝতে পেরেছেন। সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন, কোরআনের পথে থাকুন। ইন্না হাজাল কোরআন, কোরআন এই সত্য পথ, এই সত্য পথে থাকুন, আল্লাহ আপনাকে জান্নাত দান করবে। যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। অনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম।